নমস্কার বন্ধুরা, চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকাল খুব ভাইরাল ফিভার হচ্ছে, আমারও হয়েছে, বুঝতে পারছো গলার স্বর দেখে। তাই ভাবলাম একটু ঝাল ঝাল টক টক ঝাঁঝ ঝাঁঝ একটা রান্না করি। এই রান্নাটির নাম তোমাদের কাছে অনেকেরই পরিচিত, রাজস্থানের প্রসিদ্ধ রান্না গাট্টে কা সবজি। চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে। এই রান্নাটি বানাতে গেলে প্রথমে একটা সুন্দর পেস্ট বানাতে হবে। আমি যেভাবে পেস্টটা বানিয়েছি সেটা তোমাদের শেয়ার করছি। অথেন্টিক রান্না নানা রকম হয়ে থাকে, আমি যেভাবে বানাচ্ছি সেটাই। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, সামান্য নুন আর ক্যাপসিকাম। ঠিক শুনেছ, ক্যাপসিকাম দিয়ে আমি এই পেস্টটা তৈরি করেছি। সামান্য একটু হলুদ দিয়েছি। এইখানে আমি মৌরি আর ওর হিন্দিতে মুংফলি বলে, আমরা চীনা বাদাম, পরিষ্কার ভাষায় চীনা বাদাম আর মৌরি ড্রাই রোস্ট করে আমি এরকম একটু কুটে নিয়েছি, একদম ফাইন পেস্ট করে নিই। এই সবজি করতে গেলে দই অপরিহার্য। দই রয়েছে, হিং রয়েছে, নুন রয়েছে, এখানে সর্ষের তেল, ঘি মিক্সড করা আছে। আর যেটা প্রধান উপকরণ সেটা হচ্ছে গাট্টা, অর্থাৎ বেসনের যে গাট্টা তৈরি হবে সেইটা প্রিপারেশন। আমি এখানে পরিমাপ মতন বেসন নিয়েছি, দেখেই বুঝতে পারছো কি কি দিচ্ছি। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, মানে যেটা তোমার কাশ্মীরি লঙ্কা, কালারফুল হয় এই রান্নাটা। এখানে তোমার গোলমরিচ গুঁড়ো দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, আর তার সঙ্গে একটু গুড় দিয়েছি সামান্য মিষ্টিটা আনার জন্য। দিয়ে আমি এখানে একটু নুন দিয়ে এবার একটু মাখবো এটাকে। আর এর সঙ্গে এই জিনিসটা দেবো, অর্থাৎ কাসুরি মেথি। এই কাসুরি মেথি এবং দই এই রান্নায় কিন্তু অপরিহার্য। কেউ চাইলে আদা রসুন ছাড়া ধনে বাটা, জিরে বাটা দিয়ে করতে পারো, কিন্তু এই দুটো কিন্তু গাট্টে কা সবজির প্রধান উপকরণ। এই বেসন, কাসুরি মেথি আর ঘি এগুলো থাকবে। দই, চলো দেখে নিই। আমি কিন্তু দই দিয়ে এইটা মাখবো, খুব টাইট হবে না, খুব শক্ত হবে না, যেরকম আমরা আটা মাখি সেরকম মাখবো। আমি এখান থেকে একটুখানি চিনেবাদাম আর একটুখানি মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কিন্তু এমনি শুকনো হাতে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমি দই আর কাসুরি মেথি দিয়ে এটাকে ভালো করে, যেরকম আমরা আটা মাখি না লুচি কিংবা রুটিতে, সেরকম খুব সুন্দর করে মেখে সেটাকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে আমি একটু ভাপাবো বা সিদ্ধ করব। আমি বলেছিলাম যে কসুরি মেথি দিয়ে আমি মাখিয়ে তোমাদেরকে সামনে দেখাবো। কাসুরি মেথি দিয়ে দেখো এভাবে মেখে, যেরকম আটার লেচি কাটে এরকম ছোট ছোট করে আমি লেচি মতন কেটে নিয়েছি। আমি লম্বা লম্বা করে কাটিনি, মানে লম্বা লম্বা করে যেটা দেখানো হয় আমি সেরকম করিনি। আর তোমাদের একটা কথা বলি, এর সঙ্গে আমি একটু ঘি দিয়েছি আর জোয়ান দিয়েছি। জোয়ান কিন্তু এটার সঙ্গে চাই। এখানে জল ফুটতে দিয়েছি, বেশ ফুটেছে, বেশ ধোঁয়া বেরোচ্ছে। জলের মধ্যে আমি একটু নুন দিয়েছি। আমি এটাকে এবার আস্তে আস্তে এই গাট্টেগুলোকে ছেড়ে দিচ্ছি এবং দিয়ে মিনিট 15-র মতন আমি রেখে দেবো, এগুলো যাতে জলে সেদ্ধ হয়ে যায়। আর এই যে জলটা থাকবে, এই জলটা তোমরা কিন্তু অন্য কোনো সবজিতেও দিতে পারো, খেতে খুব ভালো হয়। প্রচণ্ড মশলা থাকে তো এগুলো, এটার মধ্যে এই মশলাটা কিন্তু থাকে জলটারে। অনেকে কী করে, লম্বা লম্বা যেগুলো সেই সাপের মতন দেখতে হয় সেগুলোকে আলাদা করে ফুটিয়ে তারপরে কাটে। তো আমি আগেই তোমাদের বলছি কেটে নিয়েছি, এতে সুবিধাও হবে, সব রকম মানে সেদ্ধও হয়ে যাবে। অনেক সময় শক্ত হয়, অনেক সময় নরম হয়। আর আমি বেসনটা মেখেছি দই দিয়ে, আর মাখার পর কিছুক্ষণ ঢেকে দিয়ে রাখবে। খুব বেশিক্ষণ সময় নেবে না, তাহলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে, আবার বেশি দই দিলে নরম হয়ে যাবে। কেউ চাইলে
এই যে গাট্টাগুলো, এগুলো আলাদা একটা শিশিতে ভরে রাখতে পারো, ভবিষ্যতে ফার্দার যদি খাও বা অন্য কিছু করো তখন ব্যবহার করতে পারবে। 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। মাঝখানে এসে আমি একটু দেখে গিয়েছিলাম, এই দেখো বন্ধুরা ভেসে উঠেছে, তার মানে আমার এগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো জলটাও কালার চেঞ্জ হয়ে গেছে, জলটা কিন্তু আমি ফেলবো না, এটাকে ছেঁকে নেব, আলাদা করে নেবো গাট্টাগুলো, দিয়ে আমি তেল ঘি সহযোগে ভেজে তারপরে আমি রান্নার পরবর্তী অংশ দেখাবো। তোমাদের দেখিয়ে নিই, আমার গাট্টা এরকম ভাজা হয়ে গেছে, এর থেকেও লাল করতে পারো। আমি খোলা হাওয়ায় রেখেছি, আরও কড়া করে ভেজে কাচের বয়ামে রেখে দিতে পারো, ভবিষ্যতে যদি অন্য কোনো কিছু খেতে চাও খেতে পারো। এবারে আমি তেল আর সর্ষের তেল ঘি মিশ্রণ বারবারই বলছি দিয়েছি, এবারে দিচ্ছি হিং। হিং হয়ে গেল, এরপরে যেটা দেব পরপর মশলা দেব, একটুখানি গোলমরিচ গুঁড়ো, যেগুলো দিয়ে আমি ওটা মেখেছি গাট্টা, সেগুলোই দিয়ে দেবো। ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো দিলাম, এটা ধনে গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ খুব কম কম দিলাম। দিয়ে যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা ক্যাপসিকাম টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিচ্ছি। খুব ভালো করে আমি নাড়াচ্ছি যাতে কাঁচা সবজি রসুন পেঁয়াজ টমেটো যে কাঁচা গন্ধটা না থাকে। এবং গাট্টা সেদ্ধ করা জলটা কিন্তু আমি রেখে দিয়েছি, পরের কিন্তু রান্নায় আমি ব্যবহার করব। খুব ভালো করে এটা নাড়াবো, একটু থকথকে হয় জিনিসটা, খুব কালারফুল হয়। রাজস্থান খুব কালারফুল রাজ্য তো, তাই ওখানকার রান্নাগুলো একটু কালারফুল। বাংলাও কিছু কম যায় না, তবে হ্যাঁ ওখানে জল কম, তাই দই দুধ এসবের প্রাধান্য বেশি, বেসনের রান্না বেশি। মশলাটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করেছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দই দিচ্ছি, দইটা আমি আগের থেকেই ফেটিয়ে রেখেছিলাম। এই রান্নায় দই কিন্তু দিতেই হবে। এবারে আমি আস্তে আস্তে এটা নাড়ার সঙ্গে সঙ্গে গাট্টাগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটবে, আর আমি সামান্য যে জলটায় গাট্টা সেদ্ধ করেছিলাম এবং মেখেছিলাম যে পাত্রে, সেটা ধোয়া জলটা দেব, মানে গাঢ় জলটা দেব। এটা একটু থাক, আমি দিচ্ছি। আর এখানে বাদামের গুঁড়ো আর মৌরি দুটো যে শুকনো খোলায় ভেজে আমি যে গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। একটুখানি চাপা দেব। বন্ধুরা দেখে নাও এটা কতটা ঠিক হয়ে গেছে। আমি তোমাদের বলছিলাম খুব সামান্য জল দিয়েছি, সেটা মশলা ধোয়ার জল। যে বাটিতে আমি গাট্টা মেখেছিলাম সেটা ধোয়া জল, দেখতেই পাচ্ছ তেল উঠে এসছে। এবারে যেটা করব সেটা হচ্ছে এই কাসুরি মেথি আমি মধ্যে দিয়ে দেব। তোমরা কিন্তু অবশ্যই বলবে এটা তোমরা কে কে খেয়েছো এবং কেমন লেগেছে, নিশ্চয়ই কোথাও খেয়ে থাকবে। আমি বাড়িতে অনেকবার করেছি, এখন এত সর্দি কাশি হয়েছে একটু ঝাল ঝাল ঝাঁঝ ঝাঁঝ খেতে ইচ্ছা করলো, এবং পারলে বাড়িতে বানিয়ে খেও। লাস্টে আমি একটু ঘি দিচ্ছি, দিয়ে বন্ধ করে দেবো, কাসুরি মেথির গন্ধটা থেকে যাবে। এই রান্নায় ঘি কিন্তু পড়বে। তৈরি হয়ে গেছে গাট্টে কা সবজি, তৈরি হয়ে গেছে গাট্টে কা সবজি। তোমরা অবশ্যই বলবে তোমাদের এই ডিশটা কেমন লেগেছে।